বহু পুরনো এবং ঐতিহ্যবাহী যত রকম বাঙালি রান্না আছে তার মধ্যে এই মোচা ঘন্টের রেসিপি কিন্তু অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি রুবি। আমার চ্যানেল কুকিং অল টাইমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মটর ডালের চাপটি দিয়ে মোচা ঘন্ট। আমি মোটামুটি একটা বড় মাপের মোচা নিয়েছি। এই মোচাটার যে রেসিপিটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ। তা মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাই আগে দেখিয়ে দিই। কলার মোচা, যা কলার ফুল নামে পরিচিত, এর কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি। কলার মোচা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমে মোচার এই খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সাধারণত কলা পেকে যাওয়ার পর এই ফুলের মতো অংশটা নিচের দিকে ঝোলে এবং এটাকে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মোচার বিভিন্ন রকম আইটেম হয়, মোচার চপ হয়, মোচা ঘন্ট হয়, মোচার ধোকার ডালনা হয়। প্রথম দিকে মোচাটা ছাড়ানোর পর পরবর্তী সময় এই কচি অংশটা এটাকে কিন্তু আর ছাড়াতে হবে না। এটার এই যে ডাটিটা এটাকে ভেঙে রেখে দিচ্ছি, আর এই অংশটাকেও আমি কুচিয়ে নেব। তা এখন এগুলো কি করে ছাড়াতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। মোচা ছাড়াতে গেলে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে একটু লবণ আর তার মধ্যে একটু লেবুর রস। মোচা ছাড়ানো থেকে একদম কাটা পর্যন্ত যদি হাতে এটা মেখে নিয়ে কাজটা করা যায় তাহলে হাতে কালো দাগ হবে না। শক্ত যে একটা ডাটির মতো অংশ সেটা, আর ভেতরে এই যে পাতলা একটা পাখনার মতো জিনিস, এই দুটোকে কিন্তু ফেলে দিতে হবে। প্রত্যেকটা থেকে আমি এই শক্ত ডাটিটা আর পাতলা পাখনার মতো অংশটা ফেলে দিচ্ছি। এখানে আমার সবই ছাড়ানো হয়ে গেল। ডালের চাপটি বানানোর জন্য আমি হাফ কাপ মটর ডাল জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে নেব। আমি এবার টুকরো করে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে হাফ কাপের মতো ছোলা সেদ্ধ আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে আমি 3 থেকে 4টে সিটি দিয়েছি একটু লবণ মিশিয়ে। এবারে আমি হাফ নারকেল নিয়েছি। এখানে ফ্রেশ নারকেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তা আমি এই নারকেলটা কিছুটা কুড়িয়ে নিচ্ছি। এই নারকেল কুড়ানোটা একটা ভীষণ ঝামেলার কাজ। তা আমি বেশি না 4 টেবিল স্পুনের মতো নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত মোচা ছাড়ানো হয়ে গেছে। এই অংশগুলোকে ফেলে দেব। আমি এবারে এগুলোকে কুচিয়ে নেব। মোটামুটি সবই আমার কাটা হয়ে গেছে, শুধু এই অংশটা কাটতে হবে। পেছনের দিকের এই বোটাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এটাকে কুচিয়ে নেব। এবারে মোচা কাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করব, তাতে মোচার কষগুলো চলে যাবে। তা আমি একটা পাত্রে এই মোচাগুলো তুলে নিচ্ছি, আর জল এমন ভাবে ঢালবো যাতে মোচাগুলো জাস্ট ডুবে থাকে। 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মোচার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে যদি সেদ্ধ করা যায় তাহলে মোচার কালো ভাবটা অনেকটাই কমে যায়। এটা কিন্তু একটা ভালো টিপস। ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি মোচাটা সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি এটা ফুটে ওঠার পর আর 2 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করতে হবে না। এবারে এটাকে আমি একটা চালনিতে ঢেলে দেব।
এবারে আমি রান্নাটা শুরু করছি। আগেই বলেছি মটর ডালের চাপটি দিয়ে রান্নাটা হবে। তা আমি এখানে মটর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর বেশ নরম হয়ে গেছে। আমি এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই ডালের সাথে কিছু মশলা অ্যাড করব। দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে, 2 কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন হিং, সামান্য একটু জল মিক্স করব। পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো রেডি। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই ডাল বাটাটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি জাস্ট 1 মিনিট এটাকে ফেটিয়ে নিলাম। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট রেডি। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি অল্প তেল দিচ্ছি, 2 টেবিল স্পুনের মতো। এটাতে আমি ডালের চাপটিগুলো ভেজে নেব। আমি চ্যাপটা চ্যাপটা করে ডালের চাপটিগুলো ভেজে নেব। এভাবে উল্টে নিতে হবে। খুব বেশি কড়া করে না ভাজলেও চলবে, অল্প তেলে এরকম উল্টে পাল্টে চাপটিগুলোকে ভেজে নিতে হবে। সামান্য সোনালি রং হলে এগুলোকে তুলে নিতে হবে। কড়া খুব গরম করে নিয়ে তারপর তেল দিয়ে এরকম অল্প তেলে বড়া ভাজতে হবে। তা না হলে কিন্তু কড়ার গায়ে এই বড়াগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার ডালের চাপটি রেডি। এই ডালের চাপটিগুলো শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কড়াটাকে একটু মুছে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে আমি কিউব করে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। দিলাম সামান্য লবণ, 1 চিমটি হলুদ, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আলু ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করছি। দিলাম একটা শুকনো লঙ্কা, 3টে ফাটানো এলাচ, ছোট 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1/2 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা। আমি কুড়িয়ে রাখা এই নারকেলটা প্রথমে অ্যাড করব। সামান্য যখন একটু সোনালি রং আসবে তখন আমি এতে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। দিলাম সেদ্ধ করে রাখা ছোলা, মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে জল ঝরানো মোচা। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে 3 মিনিট নেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি। সবকিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য জল।
মশলা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি এখানে আরো 1 কাপ জল দিয়ে দেব। অ্যাড করে দেব ভেজে রাখা আলু। এবার মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে সবকিছু আরেকবার ভালো করে নেড়ে নিলাম। জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। কটা আলু আমি এখানে এরকম ভেঙে ভেঙে মিশিয়ে দেব। এবারে আমি চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালের চাপটি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাতের সাথে এই আইটেমটা খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা সাথেও এটা ভালো লাগে। দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন ঘি। আমার রান্না কমপ্লিট। আশা করি এই প্রসেসে মোচা ঘন্ট রান্না করে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ফ্রেশ নারকেল দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। বাঙালির এই প্রিয় খাবার গরম গরম ভাতের সাথেও যেমন লাগে, তেমনি রুটি বা পরোটা দিয়েও অসাধারণ লাগে। আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো সুন্দর সুন্দর রেসিপি রান্নার আগ্রহ বাড়িয়ে দেয়। আশা করি ভালো লেগেছে। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।